এই রাষ্ট্রের খারাপ কিছু দেখলে চুপ থাকতে পারে না। আজকে দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও আমাদের এই অবস্থা দেশের। আজকে একটা সরকারি হসপিটালে গেছিলাম, ওই হসপিটালের এরকম বর্জ্য ব্যবস্থাপনা, মানে আপনি ভালো মানুষ গেলেও ওখানে অসুস্থ হয়ে যাবে। আপনি যদি ওরে জিজ্ঞেস করেন যে ওর স্বাধীনতা বলতে ও কী বুঝে, ওর স্বাধীনতা কী পাইল স্বাধীনতা এই 54 বছরে, তাহলে সে তার কাছে স্বাধীনতাটা কীরকম। আর আপনারা যারা বড় লোক, তাদের কাছে স্বাধীনতা আর ভিন্ন, কারণ তারা তো একটু পেট খারাপ করলে তারা, মানে একটু পাতলা পায়খানা হইলে তারা চলে যায় সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, থাইল্যান্ড চিকিৎসার জন্য। তাদের তো কোনো সমস্যা না, তাদের টাকা পয়সা, তাদের পোলাভান সব বিদেশে পড়াশোনা করে। ওই 54 বছরে আমরা মানে চেতনা ছাড়া আর কি পাইছি, আমরা কিটা পাইলাম? এই যে 2 লাখ 4 লাখ মা বোনকে দর্শন করছে, 30 লাখ মানুষের এই দেশে মারা ফেলাইছে যুদ্ধে। এর চেতনা ছাড়া আমরা আর কিছুই পাই না এই দেশের জন্য। আমি যেটা সহজে বুঝাতে চাইতেছি, আপনার পাকিস্তানিরা যদি 30 লাখ মারা থাকে আর 2 লাখ, এখন শুনতেছি আবার 4 লাখ 2 লাখ থেকে 4 লাখ হয়ে গেছে, 2 লাখ মা বোনরা যদি দর্শন করে থাকে, আজ পর্যন্ত কোনো সরকারি রিপোর্ট বের হয়েছে? মানে এই দুইটারে জিয়ায় রাখছে যেন পাকিস্তানের সাথে আমাদের শত্রুরা সারা জীবন, আমাদের প্রজন্মের পর প্রজন্ম সারা শত্রুতা ধরে রাখে। আরে ভাই, রাশিয়ার সাথে আফগানিস্তানের বিশাল যুদ্ধ হয়েছে, এখন রাশিয়া আফগানিস্তানের বন্ধু না? তারপরে জাপানের যে হিরোশিমা নাগাসাকিতে বিশাল বড় বড় বুম পালাইছে, পারমাণবিক বুম, আমেরিকা, সেই আমেরিকার এখন জাপানের সাথে মধুর সম্পর্ক। আবার উত্তর কোরিয়া, ভিয়েতনাম, আপনার চায়না, এরকম বিভিন্ন রাষ্ট্রের লগে বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়েছে, তারা এখন ভালো বন্ধু। আরে ভাই, আমার দরকার যখন যে দেশে আমার দরকার হবে আমি তাকে ব্যবহার করব, আবার আমার দরকার না হলে আমি তাকে ব্যবহার করব না। পাকিস্তানের আমাদের স্বার্থে পাকিস্তানকে আমাদের লাগবে, কারণ ভারত আমাদের কখনো ভালো বন্ধু হতে পারে না। তারা আমাদের দাদাগিরি করতে চায়। আপনি ভারতের এক বুদ্ধিজীবীর বক্তব্য মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখছেন কিনা কি জানে আপনারা? তারেক রহমান কি কি চুক্তি করে বাংলাদেশে আছে একটু শুনে এলেন। এখন সেই নিজে বলতেছে তারেক রহমান এসব চুক্তি মানতেছে না। মানে তারেক সাহেব আওয়ামী লীগের নিষিদ্ধ থেকে বৈধ করে দিবে, আওয়ামী লীগ নেতাদেরকে রাজনীতি করার সুযোগ দিবে, তারপরে ভারতের এস্টাবলিশমেন্ট টিকে রাখবে, তারপরে আওয়ামী লীগের নেতাদেরকে মুক্তি দিয়ে দিবে, এরকম অনেকগুলো চুক্তি করে তারপরে আসছে। আপনারা যদি চান আমি ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব পেজে কমেন্টে। এগুলা করছে, এগুলা করে বাংলাদেশে আসছে, এখন সে এগুলা করতেছে না। এই জন্য তারা ক্ষুব্ধ তারেক রহমানের, এবং তারেক রহমানকে বলে 1 মাসের ডেডলাইন দিয়ে দিছে যে 1 মাসের ভিতরে এগুলো যদি না করে তারেক রহমানের মানে কি গোড়াডিম করে ফেলাইব। তারেক ভাইকে বলবো, তারেক ভাই, আপনার সাথে 18 কোটি জনগণ আছে, আপনার কোমর শক্ত করে ভারতের বিরুদ্ধে দাঁড়ান। আপনার পক্ষে হইয়া 18 কোটি ফোলাফাইন, 18 কোটি মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত, আপনার পক্ষ হয়ে, বাংলাদেশের পক্ষ হইয়া ইন্ডিয়ার বিরুদ্ধে। এবং এই যে চেতনা করে করে পাকিস্তানের বিরুদ্ধে মানুষের লাগাই রাখছেন আপনারা, যারা রাজনীতি করছে 54 বছরে। যদি ভারতের লগে হোক, যে কোনো রাষ্ট্রের লগে হোক যুদ্ধ লাগে, সর্বপ্রথম এই পাকিস্তানি ভাইয়েরা এসে আপনার পাশে দাঁড়াবে, কথা দিলাম। যদি পাকিস্তান যদি আপনার পাশে এসে না দাঁড়ায়, আমি যদি বাইচে না থাকি, সেই সময় আমার কবরের উপরে যায় ঝাড়ু দিয়া বাইরে। আমি এই কথাটা বইলা গেলাম। টুডে অ্যান্ড টুমোরো যদি কারোর সাথে যুদ্ধ হয়, পাকিস্তানিরা সর্বপ্রথম আপনার পাশে দাঁড়াবে, আপনার পাশে আপনার পক্ষ হয়ে যুদ্ধ করবে, তারা জীবন দেবে। এটাই বাস্তবতা। ওই চেতনাগিরি বাদ দেন, বাদ দিয়া পাকিস্তানদের কি আমাদের আনা লাগবে। কুচকাওয়াজ দেখছে না, সামরিক কুচকাওয়াজ আমাদের 26 সালে সে কি ড্রোন নির্মাণ করতে আসি। এই ঘোড়ার ডিমের ড্রোন দেওয়া কী হবে? আমাদের মিসাইল আমাদের বর্ডার পার হবে না, আমাদের মিসাইল এসে আমাদের উপরে পড়বে, এরকম মিসাইল বানায় রাখছে বাংলাদেশে। কি বলবো ভাই, মনটা খুবই খারাপ লাগে, দুঃখে মানে মনটা খারাপ হয়ে যায় বাংলাদেশের এগুলো দেখলে। এই কুচকাওয়াজ না দেখাইলে ভালো হতো, এই কুচকাওয়াজ দেখায় এখন আরও খুবই মন মেজাজ গরম হয়ে গেছে। আমরা 2026 সালে আইসা আমরা কি প্রযুক্তি বাইর করলাম আর কি তৈরি করতে আসি। পাকিস্তান সব কিছু তৈরি করতে আসে, সব কিছু, যুদ্ধ বিমান থেকে ফ্যান থেকে শুরু করে সব পাকিস্তান তৈরি করে। পাকিস্তানের বিরুদ্ধে সারা জীবন বলতে পারবেন, পাকিস্তানের মতো হইতে পারবেন না। আর ভাই, আমরা পাকিস্তানের সাথে একসাথে হইতে চাই না, জীবনও এটা হবে না। এবং পাকিস্তান কোনো না কোনো সময় ভাগ হয়ে যাইতো, কারণ পাকিস্তানের সাথে আমাদের বর্ডার বিশাল দূরত্ব। জীবনে এরকম কোনো রাষ্ট্র দেখছেন যে একটা রাষ্ট্রের মাঝখানে রাখা দুই পাশে 2টা রাষ্ট্র হয়? টুডে অ্যান্ড টুমোরো এই রাষ্ট্র ভেঙে যাইতো, এটা কনফার্ম। তখন ভারত আমাদেরকে যুদ্ধে সহায়তা করার নামে এই ছলে বলে কৌশলে আলাদা করে দিয়ে আমাদের পুরো
রাষ্ট্রটাকে ভারত এক হিসাবে দখল করে নিয়ে গেছে। তারা সুলজার ফাটাচ্ছে না শুধু ভয়েতে, এই পাকিস্তানের এবং চায়নার ভয়েতে সুলজার ফাটাচ্ছে না, আর নাহলে সুলজার ফাটায় দখল করে, আর নাহলে সব কিছু তারা দখল করে রাখছে। প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি আমাদেরকে তারা গরিব বানিয়ে রাখছে। আমাদের দেশে কী নেই, আমাদের দেশে সমুদ্র আছে, প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের ফসল ফলে, এটা উর্বর জমিন আমাদের। তারপরে আমাদের মিষ্ট পানি, মাটির 30 ফিট নিচে গেলে আমাদের মিষ্ট পানি বের হয়। আমাদের আল্লাহ অনেক কিছু দিয়ে রাখছে, কিন্তু আমাদের সরকার এগুলা ব্যবহার করতে পারতেছে না। এবং এত চেতনা যে দেখান, আপনারা কি 54 বছরে কি বানাইছেন আপনারা বাংলাদেশে? পাকিস্তান থাকতে পাকিস্তানিরা কি বানাইছে যে খবর লন। যে সংসদে বড় বড় কথা বলেন রাজনীতিবিদরা, সেই সংসদ কারা বানাইছে একটু খবর লন। এই দেশের 90% কারখানা, কলকারখানা, মিল কারখানা এগুলা কারা বানাইছে খবর নেন। এই দেশের ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, রাজশাহী মেডিকেল এগুলা কারা বানাইছে খবর নেন। যুদ্ধের এক বছর আগেও 69 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বানাইছে, খবর লন এগুলা কারা বানাইছে। আপনি কি বানাইছেন এই দেশে? আপনারা এই দেশের চেতনা ছাড়া আর আপনাদের কিছুই করতে পারেন নাই। আপনারা শুধু বিদেশে মানুষগুলা পাঠাইছেন, কি অমানবিক কষ্ট করে, সেই মানুষগুলোর জন্য আপনারা কিছু করেন না। এই প্রবাসী ভাইদেরকে আপনারা পাঠাইতে পারছেন, যাদের উছিলা আল্লাহ এই দেশটা চালায়। আর গার্মেন্টসের মাইয়া করে রাস্তায় ল্যাংটা করে নামে গার্মেন্টসের চাকরি করাইতেছেন। এছাড়া আর কিছুই করতে পারেন না এই দেশে। ওই চেতনা বাদ দেন, বাস্তবের কাজ করেন।